বলো বলো, আমার মা কি অপরাধ করেছিল? কেন বিষ দিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিলে? বলো বলো বলো। না, অন্যায় ভাবে আমাকে মারার কোনো অধিকার তোমার নেই। অন্যায়? আমার জন্ম দেয়নি মাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে, সেটা অন্যায় নয়? যদি কেউ তা করে থাকে তবে তো 100 বার অন্যায়। কিন্তু কোনো মিথ্যে কথাকে বিশ্বাস করে কারো কোনো জবাবদিহিতা না শুনে কারো উপর অত্যাচার করা তার চেয়ে বড় অন্যায়। কি জবাব দেবে তুমি? মা নিজে বিষ খেয়েছে? আমার উপর দুর্নামের বোঝা চাপিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়াবার জন্য মা নিজেই বিষ খেয়েছেন। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মক্কা শরীফের কসম খেয়ে বলছি, আমি তোমার মাকে বিষ দেইনি। তোমার মা যদি বলে আমি তাকে বিষ দিয়েছি, তবে সেই বিষ খেয়েই আমি নিজেই আত্মহত্যা করব। ওখানে সজীব বর্ষার চুল ধরে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি ভাবছো তুমি? না, কিছু না। আমার সজীব এখন আসছে না কেন? মা, আমি এসেছি। আয় বাবা আয়। ভাগ্যিস তুই আমাকে সময় মতো নিয়ে এসেছিলি, নইলে আমার মরা মুখ তোকে দেখতে হতো। শোন বাবা, ওই মেয়ে আজ আমাকে বিষ দিয়েছে, কাল তোকে বিষ দেবে। তুই ওকে ত্যাগ কর, তালাক দে বাবা। দেব মা, তোমার কথা যদি সত্যি হয় নিশ্চয় ওকে আমি তালাক দেব। তবে মা, ফাঁসির আসামির মৃত্যুর আগে কিছু বলার থাকে, তাই বর্ষা তোমাকে কিছু বলতে এসেছে। বিষ দিয়েছি। বলুন মা, এই কোরআন শরীফে হাত রেখে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। বলুন মা। বলুন মা, এই কোরআন শরীফ ছুঁয়ে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। বলুন মা, বলুন, সত্য কথাটা বলুন মা। আমি আপনার ছেলের বউ হব, আর তার জন্যে আমি তোকে 2 কোটি টাকা দিব। সালমা, বলুন, সত্য কথাটা বলুন। হাত সরিয়ে নিলেন কেন মা? আজ সব সত্য মিথ্যার বিচার এখানেই হবে। বলুন, কোরআন শরীফ স্পর্শ করে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছিলাম। বলুন মা। কোথায় রুগী? আরে আপনি আপনি এই কেবিনের রুগী? হ্যাঁ, কিন্তু আপনি? আমি সেই ডাক্তার ফিরোজ। আমাকে আপনি চিনতে পারছেন না? কাল আপনি আমার চেম্বারে এসে বিষের কথা জিজ্ঞেস করেছিলেন না? কাল? হ্যাঁ ডাক্তার সাহেব, মা আপনাকে কি জিজ্ঞেস করেছিল? একটা বিশেষ শিশি দেখিয়ে বলেছিলেন এই বিষ পান করালে কতক্ষণ পর তার এফেক্ট হবে। আমি বলেছিলাম 2 থেকে 5 ফোঁটা পান করালে 1 ঘন্টার মধ্যে ওয়াশ করালে রোগী ভালো হয়ে যাবে। মা, এই কথা তুমি ওনাকে জিজ্ঞেস করেছিলে? না, মানে না তো। আশ্চর্য, কাল বিকেলে এসে সব জেনে গেলেন, আর এখন অস্বীকার করছেন কেন? ও, বুঝতে পেরেছি, আপনি কাউকে ফাঁসাবার জন্য বিষয়ের কথা জানতে আমার কাছে গিয়েছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বড় সাহেব, বড় সাহেব, এই দেন ম্যাম সাহেবের ঘরে এই বিশেষ শিশিটা পাইছি, দেন ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই বিশেষ শিশি। এটা নিয়ে তো গতকাল আমার কাছে এসেছিলেন। মা তুমি? না মানে, মা আপনি কোরআন শরীফ স্পর্শ করে মিথ্যে বলতে পারতেন না, তাই কোরআন শরীফ স্পর্শ করেননি। কিন্তু আল্লাহর কালামে এতই গুণ যে সত্য আপনি আপনি প্রকাশ হয়ে গেল। মা, তুমি বর্ষাকে তাড়ানোর জন্য এমন জঘন্য নাটক করতে পারলে? ছি মা, ছি, তোমাকে আজ আমার মা বলতে ঘৃণা হচ্ছে। ছি মা, ছি।
শুনুন, কালই ওনাকে এখান থেকে নিয়ে যাবেন। এরকম রোগী আমার ক্লিনিকে রাখি না। ছি ছি ছি, আজ আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্ত্রী। ছি, ওগো, যেও না, ওগো যেও না। মা, মা, তুমি ভাবিকে বাড়ি থেকে দূর করতে গিয়ে তুমি সবার মন থেকে দূর হয়ে গেছো। না, এখনো সময় আছে। তুমি ভালো হয়ে যাও মা, তুমি ভালো হয়ে যাও। এখানে তোমাকে আমি মেরেছি এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে। তুমি কি করছো তুমি? আমি হাত কেটে ফেলছি এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমার গায়ে, না না, এই হাত আমি রাখবো না। তোমার কোনো দোষ নেই। যে কোনো সন্তান তার মায়ের এই বিপদে এইভাবেই উত্তেজিত হয়ে যেত। আমি অপরাধী, তুমি আমাকে মাফ করে দেবো বর্ষা। তুমি ও কথা তুমি বলবো না। আমার কাছে তোমার তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না, তাহলে আমি বাঁচবো না। তোমাকে ছাড়া আমিও বাঁচবো না বর্ষা, আমিও বাঁচবো না। এ বাড়িতে যত ঝড় আসুক, বিপদ আসুক, তোমার ভালোবাসা থাকলে সব আমি হাসি মুখে সহ্য করে যাব। বর্ষা, আমরা আর এ বাড়িতে থাকবো না। মা যখন তোমাকে দেখতেই পারে না, তখন আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। না, ও কথা বলো না। তুমি এ বাড়ির একমাত্র ছেলে, আমার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? এই দুঃখ কষ্ট মা বাবা কেউ সহ্য করতে পারবে না। কিন্তু মা, বাকি তুমি কিছুই বলবে না। আমি তোমার কসম দিচ্ছি, মাকে মাকে তুমি কিছুই, মাকে আমি ঠিক করবোই। এই তুমি শপথ করে বলছি, মাকে আমি ঠিক করবোই। বর্ষা, বর্ষা। বাবা, আপনার চা। বসো বসো বৌমা। বৌমা, আমার স্ত্রী মানে তোমার শাশুড়ির ব্যবহারের জন্য আমি তোমার কাছে লজ্জিত। এ আপনি কি বলছেন বাবা? এ বাড়ি এসে আপনার কাছে যে মমতা পেয়েছি, তাতে কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। ভাবছি এরপর না কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি ভাববেন না বাবা, সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে আমি কথা দিচ্ছি, আমি আমার শাশুড়ির মন জয় করে নেবই, ইনশাল্লাহ। আমরা তোমার সাথেই আছি বৌমা। শুধু তোমার কাছে অনুরোধ, তুমি এই সংসারের সুখ শান্তি ফিরিয়ে এনো। আপনি দোয়া করবেন বাবা।